এগিয়ে রয়েছেন বর্ণনবগ্রাম যুব সংঘ, অর্থাৎ কিন্তু ঘুরে দাঁড়িয়েছে, অর্থাৎ যখন একটা আক্রান্ত যখন একটা সিংহ অর্থাৎ এক দল কিন্তু সময় পার করার চেষ্টা আর এক দল কিন্তু ঠিক শট দেওয়ার চেষ্টা। দুই দল ইতিমধ্যে তৈরি হয়ে কিন্তু গ্রাউন্ডে প্রবেশ করেছে, অর্থাৎ প্রথম রাউন্ডে প্রথম খেলা দেখবো আমরা ফকিরবেড়া আজাদ সংঘ ভার্সেস বড় নবগ্রাম যুব সংঘ। শুরু হয়েছে প্রথম দিনের প্রথম খেলা, অর্থাৎ দুই দল যেখানে রয়েছে ফুল বডি টুর্নামেন্ট, সেই বলছি মঞ্চের সামনে থেকে যারা রয়েছেন একটু সাইডে যাবেন, মঞ্চের সামনে যারা দাঁড়িয়ে আছেন তারা একটু সাইডে যাবেন, কারণ মঞ্চে যারা বসে আছে তারা খেলা দেখছে, আপনারা একটু বিবেক করবেন, মঞ্চের সামনে দাঁড়াবেন নাকি। লাইটম্যান যিনি দায়িত্ব রয়েছেন একটু দেখবেন, লাইটের সমস্যা রয়েছে। চলছে প্রথম রাউন্ডের প্রথম খেলা, দুই দল যেখানে আমরা দেখছি খেলা, অর্থাৎ যেখানে ফুল বডি একটা টুর্নামেন্ট, সেখানে কিন্তু যে নিয়মে রয়েছে সেই খেলা। খেলাটি পরিচালনা করছেন দুই অভিজ্ঞ রেফারি, রয়েছেন ইশাদা এবং সাদ্দামদা, পরিচালনা করছেন। খুব সুন্দর খেলা কিন্তু চলছে, দুই দল কিন্তু
প্রথম রাউন্ডের দ্বিতীয় খেলা অর্থাৎ এর পরের খেলা ধগ্রাম জ্বলছে এখন জ্বলছে ভার্সেস সালঞ্চি রিহান একাদশ। দুই দল অধিনায়ক কিছু অনুরোধ করছি, আপনারা তৈরি হয়ে যান, এই খেলার পরে পরে আপনাদেরকে নামতে হবে। পরবর্তী খেলা জ্বলছে এখন জ্বলছে ভার্সেস সালঞ্চি রিহান একাদশ। চলতি খেলার ফলাফল বড় নবগ্রাম যুব সংঘ 1, ফকিরবেড়া আজাদ সংঘ 0। খেলার মাঠে রেফারি সিদ্ধান্ত চূড়ান্ত, অর্থাৎ এখনো অর্ধেক সময় হয়নি, সেই সময়ের আগেই কিন্তু একটা চিক খেয়েছেন এখানে ফকিরবেড়া আজাদ সংঘ, অর্থাৎ যেখানে 1-0 চিকে এগিয়ে রয়েছেন বড় নবগ্রাম যুব সংঘ। অর্থাৎ তাদের যে জায়গা দ্বিতীয় রাউন্ডের জন্য যে জায়গা রয়েছে সেটা কিছুটা হলেও কিন্তু এখন আশা কিন্তু জিয়ে রয়েছে। এখানে যেটাকে আর কি দেখছিলাম আমরা, সে ধরার যে ফান পেতেছিল ইতিমধ্যে সেখানে ধরা হয়েছে তাকে, অর্থাৎ এখন কিছুটা হলে কিন্তু এগিয়ে রয়েছে এখন ফকিরবেড়া আজাদ সংঘ। অর্থাৎ ফিরে আসতে হবে, যেখানে একটা চিট কিন্তু ইতিমধ্যে হয়ে গেছে, সেখানে ফিরে আসতে হলে এখন চিটটা শোধ দেওয়ার প্রয়োজন রয়েছে। খুব সুন্দর, আবার একটা প্লেয়ারকে এবারে আউট হয়ে যেতে হবে, অর্থাৎ যেখানে পরপর কিন্তু ফকিরবেড়া আজাদ সংঘ কাম ব্যাক, অর্থাৎ যেখানে একটা চিট খেয়েছেন সেই মুহূর্তে কিন্তু আবারও ফিরে আসার সম্ভাবনা রয়েছে এখানে। যে সমস্ত টিম খেলার মনোভাব নিয়ে গ্রাউন্ডের মধ্যে এসে উপস্থিত হয়েছে তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে এন্ট্রি ফিতে জমা করে যান। যে সমস্ত টিম খেলার উদ্দেশ্য নিয়ে এসছে তাদের উদ্দেশ্যে জানানো হয়েছে মঞ্চে এসে এন্ট্রি ফিতে জমা করে যান। প্রথম রাউন্ডের দ্বিতীয় খেলা ধগ্রাম জ্বলছে এখন জ্বলছে ভার্সেস সালঞ্চি রিহান একাদশ। চলতি খেলার ফলাফল ফকিরবেড়া আজাদ সংঘ 1, বড় নবগ্রাম যুব সংঘ 1। অর্থাৎ যেটাই বলছিলাম, যখন অর্ধেক সময়ের আগে একটা দলকে যখন পিছিয়ে পড়তে হয় সেই দল কিন্তু ঘুরে দাঁড়িয়েছে, অর্থাৎ যখন একটা আক্রান্ত যখন একটা সিংহ যখন ফিরে আসে তার রূপ কিন্তু ভয় না ভয়, সেই রূপ কিন্তু আমরা দেখছি ফকিরবেড়া আজাদ সংঘের। অর্থাৎ প্রথমে যখন আমরা খেলা দেখেছিলাম কিছু হলে কিন্তু চুপটি করে বসেছিল, কিন্তু যখন নিজের রূপ কিন্তু এবার দেখিয়েছেন, অর্থাৎ ফকিরবেড়া আজাদ সংঘ জানে কিভাবে তাকে ফিরে আসতে হয়, সেই মুহূর্তে এখন সমান সমান 1-1। আমরা অনেক খেলা দেখেছি যেখানে একটা হারা ম্যাচও কিন্তু সেই দল কিন্তু জিতে যায়, আবার যে দল পুরো জেতার ম্যাচ সেই ক্ষেত্রে হেরে যায়। সেই রকমই মুহূর্তে যখন প্রথম চিট যখন খেয়ে যায় ফকিরবেড়া আজাদ সংঘ, সেই মুহূর্তে ঠিক পরে কিছুক্ষণ পরে কিন্তু সেই চিট কিন্তু শোধ করেছেন। অর্থাৎ দুই দল যেভাবে খেলছেন সমানে সমানে কিন্তু চলছে, অর্থাৎ দর্শকদের এইরকমই খেলা তারা চাই, অর্থাৎ তারা চাই এন্টারটেনমেন্ট, অর্থাৎ যে দলই জিতুক দর্শকদের চাই সবসময় একটা টান উত্তেজনা, সেই টান উত্তেজনা ইতিমধ্যে আমরা পেয়েছি দুই দলের মধ্য দিয়ে।
খেলার মাঠে রেফারি সিদ্ধান্ত চূড়ান্ত। এখন ডাক দেবে বড় নবগ্রাম যুব সংঘ। খুব সুন্দর, অর্থাৎ যে ফাঁদ এখানে পেতেছে ফকিরপাড়া আজাদ সংঘ, সেই ফাঁদে পা দেওয়াটা কিন্তু অতটা সহজ নয়। যেখানে দুই দলকে আমরা দেখছি লড়াই, কিন্তু কোনো দল কিন্তু কোনো দলকে ছেড়ে কথা বলবে না, অর্থাৎ সমানে সমানে কিন্তু লড়াই চলছে এই মুহূর্তে। এরপরের খেলা জ্বলছে আগুন জ্বলছে ভার্সেস সালুঞ্চি রিহান একাদশ। অর্ধেক সময় শেষ হয়েছে, আমরা আবার চলে যাব খেলায় সরাসরি। খুব সুন্দর, অর্থাৎ যে ডাকিয়াকে ধরার যে চেষ্টা চলছে এখানে, সেখানে কিছু সফল হয়েছে এখানে ফকিরপাড়া আজাদ সংঘ। অর্থাৎ সময় যত বইবে কিন্তু খেলা কিন্তু ততই কিন্তু ঢলে পড়ছে ফকিরপাড়া আজাদ সংঘের দিক দিয়ে। এখনো পর্যন্ত দুই দল কিন্তু এখনো পর্যন্ত যে এক এক। অর্ধেক সময় শেষ হয়েছে, অর্ধেক সময়ের পরে পরে আমরা আবার খেলায়। এর পরবর্তী খেলা জ্বলছে আগুন জ্বলছে ভার্সেস সালুঞ্চি রিহান একাদশ। দুই দলের অধিনায়ক অনুরোধ করছি আপনারা তৈরি হয়ে যান, আপনারা তৈরি হয়ে যান, এই খেলার পরে পরে আপনাদেরকে নামতে হবে। খুব সুন্দর, আবারও কিন্তু এখানে একটা ডাকিয়ার এখানে কিন্তু তাকে পেরোতে দেয়নি এখানে ফকিরপাড়ার সঙ্গে সমস্ত প্লেয়াররা। অর্থাৎ যেটাই বলছিলাম, যখন ফকিরপাড়া আজাদ সঙ্গে যখন প্রথমে চিক খেয়েছিল, তখন কিন্তু দর্শকদের মনে হয়েছিল যে এই যে খেলাতে বড় নবগ্রাম কিন্তু দ্বিতীয় রাউন্ডে প্রবেশ করবে। কিন্তু যখন ফকিরপাড়া আজাদ সঙ্গ যখন ফিরে দাঁড়িয়েছে, সেই ফিরে দাঁড়ানো যে কতটা ভয়ানক হতে পারে সেটা কিন্তু প্রমাণ করেছে এখানে। অর্থাৎ খেলা অনিশ্চিত, আমরা কখনোই বলতে পারবো না কোন দল জিতবে, সেটা সময় কথা বলবে কোন দল জিতবে। খুব সুন্দর, আবারও অসাধারণ। পরপর কিন্তু যে ফকিরপাড়া আজাদ সঙ্গে যে জাল রয়েছে, সেই জালে কিন্তু পড়ে যাচ্ছে এখানে বড় নবগ্রামের সমস্ত ডাকিয়াররা। অর্থাৎ যে ফান পেতে দিয়েছে এখানে ফকিরপাড়া আজাদ সংঘ, সেই ফান থেকে বেরোনো কিন্তু অনেকটাই মুশকিল হয়ে পড়েছে বড় নবগ্রামের সমস্ত ডাকিয়ারদের। খুব সুন্দর, খেলা কিন্তু জমে উঠেছে। খুব সুন্দর, আবারও খেলার ফলাফল ফকিরপাড়া আজাদ সংঘ 2, বড় নবগ্রাম যুব সংঘ 1। অর্থাৎ প্রথমে ফকিরপাড়া আজাদ সংঘ যে চিক খেয়েছিল, সেই একটা চিক সত্যি আরো একটা চিক কিন্তু দিয়ে বসেছে এখানে বড় নবগ্রাম যুব সংঘকে। অর্থাৎ এখন কিন্তু চিন্তার বিষয় এখানে বড় নবগ্রামের সমস্ত প্লেয়ারদের, অর্থাৎ তাদেরকে কিন্তু ফিরে আসতে হবে। অর্থাৎ একটা চিক কিন্তু খেয়ে রয়েছে, সেই চিককে কিন্তু শোধ দিতে হবে এই মুহূর্তে। ফুলবডি টুর্নামেন্ট, সেই টুর্নামেন্টে কিন্তু প্রথম দিনের প্রথম খেলা ফকিরপাড়া ভার্সেস বড় নবগ্রাম। এর পরবর্তী খেলা জ্বলছে এখন জ্বলছে ভার্সেস সালুঞ্চি রিহান একাদশ। উভয় দলের অধিনায়ককে বলছি আপনারা তৈরি হয়ে যান, এই খেলার পরে পরে আপনাদেরকে নামতে হবে।
খেলা কিন্তু জমে উঠেছে, অর্থাৎ এক দল কিন্তু সময় পার করার চেষ্টা আর এক দল কিন্তু সে ঠিক শোধ দেওয়ার চেষ্টা। আবার এখানে সেইটাকে আর যাকে ধরার কিন্তু প্রচেষ্টা চলছে, বারবার তাকে ফাঁদে পড়তে হয়েছে ফকিরবেলা আজাদ সঙ্গে প্লেয়ারদের কাছে। খুব সুন্দর, এবার কৌশলটা ঠিক অন্যরকম ছিল এবার বড় নবগ্রামের। খুব সুন্দর, অর্থাৎ চেষ্টা ছিল এখানে তাকে ধরার, কিন্তু যাই হোক স্লিপ কেটে কিন্তু বেরিয়ে গেছে এখানে। রেফারি রয়েছে, রেফারি সিদ্ধান্ত চূড়ান্ত। কেউ তর্ক বিতর্কের মধ্যে জড়াবেন না, রিকোয়েস্ট করছি সমস্ত প্লেয়ারদেরকে। অর্থাৎ যে রয়েছে রেফারি, অভিজ্ঞ রেফারি ইশাদা এবং সাদ্দামদা ফ্রম নদিয়া থেকে এসেছেন। খুব সুন্দর, ফকিরবেলা আজাদ সঙ্গে যে চলতি খেলার ফলাফল রয়েছে 2 কিন্তু, এবং বড় নবগ্রাম 1, 2-1 যে লড়াই চলছে এখনো পর্যন্ত। খুব সুন্দর, পরবর্তী দল নবগ্রাম চলছে, এখন চলছে সালঞ্চি রিহান একাদশ। আপনারা তৈরি হয়ে যান, সময় প্রায় শেষের দিকে। খেলাটা কোনো জমবে না। ইয়ারপর আর 10 হাজার থাকবে তাইলে পরে গ্রামে খেলা হয়ে
ঢুলা মাসিটা খেয়ে যাবে ধরি সময় শেষ।